রাত থেকে আবারও টানা বৃষ্টিতে দ্রুত বাড়ছে কিশোরগঞ্জের ধনু, বৌলাই, মগরা ও কালনী নদীর পানি। যেমনটা জানাচ্ছিলাম, ইতোমধ্যে তলিয়ে গেছে প্রায় ৭,০০০ হেক্টর বোরো ধানের জমি। কিশোরগঞ্জের সার্বিক পরিস্থিতি জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, আমরা যেমনটা দেখছিলাম যে টানা বৃষ্টিতে কিশোরগঞ্জে পানি বাড়ছে এবং চোখের সামনে কৃষকের ধান কিন্তু তলিয়ে যাচ্ছে। তো এখন কি পরিস্থিতি, সব মিলিয়ে জানতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এখনকার পরিস্থিতি যদি বলতে যাই, যে আসলে কৃষকের যে চরম ভোগান্তির যে চরম পর্যায়, সেই পর্যায়টিতে কিন্তু এখনকার হাওরের কৃষকেরা রয়েছেন। তারা আসলে এই জমি থেকে ধানগুলো যেগুলো কেটে নিয়ে আসতে পেরেছেন, সেগুলো নিয়ে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন। কারণ এই যে এই বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু এই ধানগুলো শুকাতে পারছেন না, আর শুকাতে না পারায় কিন্তু ধানগুলোতে চারা গজাচ্ছে, এবং চারা গজানোর কারণে কিন্তু ধানের রং পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বাজার মূল্যও কিন্তু কমে যাচ্ছে। এছাড়াও হাওরের নদ নদীগুলোতেও কিন্তু পানি ক্রমেই বেড়েই চলেছে। জেলায় এখন পর্যন্ত ৫৫% কিন্তু ধান কর্তন করা হয়েছে, অর্থাৎ জেলায় মোট আবাদের যে একটা বড় অংশ এখনো কিন্তু মাঠে রয়ে গেছে। কৃষকেরা আসলে এখন কিন্তু শ্রমিকও পাচ্ছেন না। জমিতে পানি থাকায় হারভেস্টার মেশিনগুলো চলতেছে না, এবং মেশিনগুলো না চলার কারণে কিন্তু একটা বড় শ্রমিক সংকটও দেখা দিয়েছে। কারণ শ্রমিকরাও এখন আসলে যে শ্রমিকদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তাদেরকে নিয়ে কাজ করানোর পরে তাদের কিন্তু আসলে যে পরিমাণ টাকা দিয়ে তাদেরকে নেওয়া হয়, তার অর্ধেক টাকার ধানও কিন্তু তারা কাটতে পারছেন না বলে কৃষকরা আমার কাছে জানিয়েছেন। কৃষকরা বলছেন আসলে প্রতিটা দিন তারা আসলে এই সারা বছরের যে কষ্টের ফসল চোখের সামনে তলিয়ে যাচ্ছে, আসলে এটা আসলে মানতে না পেরে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলে এগুলো কিন্তু কাটার চেষ্টা করছেন। কিন্তু এগুলো নিয়ে আসার পরের ভোগান্তিটা কিন্তু তাদের আরও বড়। এই জেলায় এই চলতি মৌসুমে কিন্তু ১,৬৮,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরেই ১,০৪,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছে যে প্রত্যেকটা নদ নদীর পানি কিন্তু ক্রমেই বেড়েই চলেছে, তবে বন্যার এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। এছাড়া আবহাওয়া অফিসের সাথেও আমি কথা বলেছিলাম, আবহাওয়া অফিস বলছে আগামী ৫ তারিখ পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য পেলে সেটিও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই রোকেল, ধন্যবাদ আপনাকে।